গল্পের শুরুতে আমরা একজন মানুষকে দেখতে পাই যে কিনা একটি বড় সাদা রুমের মধ্যে বসেছিল। রুমে না কোনো দরজা ছিল না কোনো জানালা, আর কোনো মানুষও ছিল না সেখানে। যখন সে দেওয়ালের কাছে যায় তখন সে আজব একটি বাটন দেখতে পায়। এক্সাইটমেন্টে সে সেটির কাছে যায় এবং প্রেস করে। তখনই দেওয়াল থেকে শত শত ফারিস্তে বের হয়ে আসে। সেগুলো সেখানে কিছুক্ষণের জন্য থেকে আবারও সেগুলো দেওয়ালের ভিতরে চলে যায়, কিন্তু তারা যাওয়ার সময় দেওয়ালে আজব আজব বাটন রেখে যায়। তারপরে সেই মানুষটি তার সেই আঙ্গুলটি তার নাকের কাছে নেয়। তখনই সে ভয়ে চিল্লাতে শুরু করে। সে সাহায্যের জন্য চিল্লাতে থাকে, কিন্তু কোনো জবাব আসে না। তারপর সে সিদ্ধান্ত নেয় সবগুলো বাটন প্রেস করার, কিন্তু বারবার বাটন প্রেস করার পর রুমে অদ্ভুত অদ্ভুত জিনিস আসছিল। কখনো ছোট ব্রাশ তো কখনো বড় ফুলদানি। আর এক বাটন বারবার প্রেস করার জন্য একই জিনিস বারবার আসছিল। এমনটা করতে করতে সে অনেকগুলো চপস্টিক জড়ো করে ফেলে, কিন্তু তার সামনে থাকা একটি ছোট বাটন প্রেস করার ফলে একটি ট্রলি এসে তার পায়ে বাড়ি লাগে। ব্যথা পেয়ে সে রাগ করে আরো একটি বাটন প্রেস করে। তখন সেখানে একটি বাচ্চার পিছন সাইড চলে আসে এবং তার উপর গ্যাস ছেড়ে দেয়। ঘন্টাখানিক পর দেখানো হয় সেখানে পুরো রুমে অদ্ভুত জিনিসে ভরে গিয়েছে। সে ক্লান্ত হয়ে বসেছিল। সে আবারও রাগ করে একটি বল ছুঁড়ে মারে দেওয়ালে, যার ফলে একটি বাটন প্রেস হয়ে যায়। তখন সেখানে সুশি চলে আসে। সেটি দেখে সেই লোকটি খুশি হয়ে যায়। সে খেয়াল করে তার কাছে সোয়া সস নেই। সে বারবার সেই বাটনটি প্রেস করে এই আশায় যে সোয়া সসের বোতল আসবে, কিন্তু সেখানে শুধুমাত্র সুশিই আসছিল। সে হার মেনে সস ছাড়াই সুশি খাওয়া শুরু করে। যখনই সে সব সুশি শেষ করে তখন সে আরো সুশির জন্য বাটন প্রেস করে, কিন্তু তখন সেখানে সোয়া সসের বোতল আসে। তখন সে রাগে বোতলটি ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে একটা বাটন প্রেস করে ফলে সেখানে একটি আগের যুগের 3D চশমা চলে আসে। যখনই সে চশমাটি পরে তখন সে একটি বাচ্চা ফারিস্তাকে দেখতে পায় যে কিনা একটি বাটনের দিকে ইশারা করতেছিল। সে ভাবছিল হয়তো এটাই রাস্তা। সে সেই বাটনটি প্রেস করে, ফলে একটি দেওয়ালে উল্টা গিনতি শুরু হয়। যখন ওই গিনতি শেষ হয় ওপর থেকে একটি বাচ্চা গ্যাস ছেড়ে দেয়। অনেকক্ষণ পর সে একটি বইয়ের পঞ্চম পার্ট শেষ করে। এক্সাইটমেন্টে সে ষষ্ঠ পার্ট পড়ার জন্য বাটন প্রেস করে, কিন্তু ষষ্ঠ পার্টের জায়গায় সপ্তম পার্ট চলে আসে। সে রাগে আরো বাটন প্রেস করে, তাতে সে অষ্টম এবং নবম পার্ট পেয়ে যায়, কিন্তু ষষ্ঠ পার্ট সে পায় না। হঠাৎ নিচে থাকা একটি বাটন প্রেস করার ফলে তার পিছের একটি দেওয়ালে সিক্রেট দরজা বের হয়। সে খুশিতে লাফিয়ে উঠে, কিন্তু সে খুশির ছলে ভুলে যায় যে কোনটি দরজার বাটন। সে একটি বাটন প্রেস করার ফলে একজন আদিবাসী এক দেওয়াল থেকে বের হয়ে আরেক দেওয়ালে ঢুকে যায়। তারপর সে আরো একটি বাটন প্রেস করে, ফলে তার মাথার উপর পানি পড়া শুরু করে। অবশেষে সে দরজার বাটনটি খুঁজে পায়, কিন্তু সে যখন দরজার দিকে দৌড়ে যায় তখন দরজাটি একা একাই বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বারও সেম একই অবস্থা হয়। তারপরে বাটনটি প্রেস করার পরে বুঝতে পারে বাটন প্রেস করে ধরে রাখলে দরজাটি খোলা থাকবে। তারপরে সে বিভিন্ন অদ্ভুত পদ্ধতি ব্যবহার করে। প্রথমে পা দিয়ে বাটন প্রেস করে এবং তারপরে দড়ি দিয়ে বাটন প্রেস করে ধরে থাকে। সে অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছিল না। তারপরে সে একটি ফুলদানি নিয়ে বাটনটির উপরে রেখে দেয়, কিন্তু বাটনটি আবারও উপরে উঠে যায়। তারপর সে পরিকল্পনা করে যে ফুলদানিটিকে ভারী করতে হবে। প্রথমে সে ফুলদানিতে পানি ভরার চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হচ্ছিল না, কারণ পানি শুধু তার মাথার উপরেই পড়ছিল। তারপর সে ফুলদানির ভিতর অনেকগুলো সুশি ভরে ফেলে। ফুলদানিটি এতটাই ভারী হয়ে যায় যে সে সেটি উঠাতে পারছিল না। ফুলদানির মাথাটি ছোট হওয়ার জন্য সে চপস্টিক দিয়ে সুশি বের করতেছিল। সে যখন অনেকগুলো সুশি ফুলদানি থেকে বের করে ফেলে তখন সে ফুলদানিটিকে তুলে বাটনটির কাছে নিয়ে আসে। তারপর সে খেয়াল করে যে কোনটি দরজার বাটন সেটি সে ভুলে গিয়েছে। সে একটি বাটন প্রেস করে, তখন একজন আদিবাসী আবারও দেওয়াল থেকে বেরিয়ে আসে। আদিবাসীটি এসে ফুলদানিটির সাথে বাড়ি খায় এবং ফুলদানিটি ভেঙে যায়। সে তখন রাগে চিল্লাতে থাকে এবং দরজার বাটনটি খুঁজে বের করে। এবার সে দরজার বাটনটি সুশি দিয়ে ঢেকে ফেলে, কিন্তু বাটনটি আবারও উঠে যায়। তারপরে সে টেপ দিয়ে বাটনটি প্রেস করে রাখার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তারপরে সে পেইন কিলার খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে ওঠার পর তার ব্রাশ করার প্রয়োজন হয়, তাই সে পানির জন্য একটি বাটন প্রেস করে। বাটনটি ভুল ছিল, কিন্তু সেখানে একটি দড়ি চলে আসে যেটা উপর থেকেও ফেলা হয়েছিল। এটা দেখে তার মুড অনেকটা ঠিক হয়ে যায়, কারণ এইবার তার দরজাতে পৌঁছানোর আইডিয়া চলে এসেছিল। সে দরজার বাটনটি প্রেস করেছিল এবং দড়িটি ধরে ঝুলে দরজার কাছে চলে যাচ্ছিল সময়ের মধ্যে, কিন্তু ভেতরে যেতেই সেখানে আরো একটি দরজা ছিল। সে সেটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি লক করা ছিল। প্রথম দরজাটাই বন্ধ হওয়ার আগেই সে রুমে চলে আসে। চলে আসার সময় দরজাটা তার পিঠে বাড়ি খায় এবং সে রাগে একটি বাটনে জোরে লাথি মারে, যেটার ফলে হাওয়াতে একটি চাবি ভাসতে থাকে। সে বুঝে যায় এই চাবিটি সেই দ্বিতীয় দরজাটির, কিন্তু দরজাটির মতোই কিছুক্ষণ পর সেই চাবিটি গায়েব হয়ে যায়। এইবার লোকটির দরজার সাথে সেই চাবিটিও ঠিক রাখার চেষ্টা করতে হবে। এইবার প্রথমে তার সেই বাটনটি খুঁজতে হবে যেটার মাধ্যমে চাবিটি আসে, কিন্তু সে সেই বাটনটি ভুলে গিয়েছিল। সে দেওয়ালে থাকা একটি র্যান্ডম বাটনে প্রেস করে, তখন ওই দেওয়াল থেকে একটি কুকুর বেরিয়ে আসে এবং তার উপর ঘেউ ঘেউ করতে শুরু করে। দ্বিতীয়বারও সেই সেম কাহিনী হয় এবং তৃতীয়বারে সেই চাবিটি বেরিয়ে আসে। তারপর সে বাটন
বাটনটি দেখতে দেখতে পিছের দিকে যায় এবং সুশি নিয়ে আবারও সেই বাটনটির কাছে আসে। সেই বাটনটির উপরে সুশিটি রেখে দেয়, কিন্তু যখন ওই বাটনটি প্রেস হয় তখন ওই কুকুরটি বেরিয়ে আসে। দ্বিতীয়বারে সে আবারও বাটনটি খুঁজে বের করে। এবার সে দড়ি দিয়ে দুইটি বাটনের কাছে ঝুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই প্ল্যানটিও ফেল হয়ে যায়। সে নিচে শুয়ে পড়ে এবং তার নজর একটি প্লান্সের উপর পড়ে, যেটা সে একটি পুরাতন বাটনের মাধ্যমে পেয়েছিল। সেটা দেখতেই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সেটির সাহায্যে সে দেওয়ালের সাথে লেগে বাটনটি প্রেস করতে পারবে। তার চেষ্টার পরে তার প্ল্যান কাজে আসে। দড়ি দিয়ে সে ঝুলে গিয়ে প্লান্সের মাধ্যমে দেওয়ালের সাথে লেগে বাটনটি প্রেস করে এবং তারপরে সে ঝুলে গিয়ে চাবিটি ধরে ফেলে এবং তারপরে দরজার বাটনটি পা দিয়ে প্রেস করে তারপরে সে সোজা দরজার কাছে চলে যায়। কিন্তু তারপরে সে আরো একটি জিনিস খেয়াল করে, দরজার উপরে আরো একটি তালা লাগানো ছিল। সেটি খোলার জন্য 3টি নাম্বারের পাসওয়ার্ড প্রয়োজন। সে চিল্লাতে চিল্লাতে আবারও রুমে চলে আসে, কিন্তু রুমে ঢোকার সময় সে আবারও মাজায় ব্যথা পায়। সে রাগে সেই প্লান্সারটি দেওয়াল থেকে খুলে অন্যদিকে ছুঁড়ে মারে। যখন ওই প্লান্সারের মাধ্যমে একটি বাটন প্রেস হয় তখন আবারও সেই আদিবাসীটি সেখানে প্রকট হয়। যখন ওই আদিবাসীটি তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল তখনই সে খেয়াল করে তার মাথায় 3টি সংখ্যা লেখা রয়েছে। তখনই তার মনে হয় এই সংখ্যা হয়তো দরজার সেই তালার পাসওয়ার্ড, কিন্তু সমস্যা হলো দেওয়ালের মধ্যে সেই দরজার টাইম লিমিটেড ছিল। সে 3বার দরজার ভিতরে গিয়ে একটি একটি করে সংখ্যা বসায়। যখন ওই 3টি সংখ্যা ম্যাচ করে তখন ওই দরজাটি খুলে যায়। সে খুশি হয়ে যায়, কিন্তু যখন ওই লিমিটেড সময় শেষ হয় প্রথম দরজাটি বন্ধ হয়ে যায়। সে সেখানে নিজেকে আটকে ফেলে। সেখানে জায়গায় এতটাই ছোট ছিল যে সে দরজা খুলতে পারছিল না। সে ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে এবং ভাবতে থাকে। তখন তার মনে পড়ে যখন সে বাটনের মাধ্যমে খেলনাগুলো পেয়ে খেলা করত, যদিও সে সেখানে আটকে গিয়েছিল তবুও তার এন্টারটেনমেন্টের জন্য সে সবকিছুই পেয়ে যেত। তখন তার পাশের দেওয়াল থেকে বাতাস আসার অনুভব হয়। তখনও সে সেই দেওয়ালে হাত দেয় এবং সেখানে একটি দরজা খুঁজে পায়। সে দরজাটা খুলে একটি অদ্ভুত হল রুম খুঁজে পায়। এটি লম্বা একটি রাস্তা ছিল। তার মনে হচ্ছিল এখান থেকে বের হওয়ার জন্য তাকে আজীবন দৌড়ে যেতে হবে। যখন তার হল রুমের দৌড়ানো শেষ হয় তখন সে অন্য একটি রুমে খুঁজে পায়। যখনই সে সেইখানে পৌঁছায় তখন সে দেখে তার চুল অনেক বড় হয়ে গিয়েছে, তার কাপড় চোপড় অনেকটা পুরাতন হয়ে গিয়েছে। সে অনেকটা অবাক হয়ে যায় এবং পিছে ঘুরে দেখে সেই দরজাটি বন্ধ হয়ে গিয়েছে। সে খেয়াল করে যে প্রথম রুমের মতোই এই রুমটি অনেকটা খালি, কিন্তু এই রুমে ছোট ফারিস্তার জায়গায় বড় ফারিস্তা। সেগুলো কিছুক্ষণ রুমে ছিল এবং একটু পরে গায়েব হয়ে যায়। সেগুলো যেতে যেতে দেওয়ালে আজব বাটন রেখে যায়। এবার এই লোকটি হার মেনে নেয়। তখন তার নজর পড়ে উপর থেকে আসা আলোর দিকে। সে খেয়াল করে এই রুমের কোনো ছাদ নেই এবং ওপরে ফারিস্তা উঠছিল। এইবার সে বাটনগুলো প্রেস না করে সেগুলোর সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু যখনই সে বাটনগুলোর সাহায্যে উপরে উঠতে থাকে দুনিয়াতে অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছিল। ফুল ফুটায় ওঠা থেকে হাতি মরে যাওয়া পর্যন্ত সবকিছুই হচ্ছিল। সে যত বাটনের সাহায্যে উপরে উঠছিল ততটাই প্রভাব বেশি করে ফেলছিল। এটির প্রভাব ছোট ছোট নয়, অনেক বড় বড় জিনিসের ওপরও পড়ছিল। মানুষের চাঁদে পর্যন্ত সমস্যা হচ্ছিল। যতক্ষণে সে উপরে পৌঁছায় ততক্ষণে তার দাড়ি এবং চুল অনেক বড় হয়ে গিয়েছে। এবার তার বাটন স্পর্শ করারও প্রয়োজন ছিল না। ফারিস্তাদের মতো সেও ভাসছিল। সে উপরে ওঠার সময় 2 রুমের এবং তার এই সময়ের কথা ভাবতেছিল। সৃষ্টিকর্তার প্রতি তার ভূমিকা স্বীকার করে। সে বুঝে যায় বাটন প্রেস করার কাজ আর তার করা লাগবে না। মানুষ জাতির জন্য এবার সব থেকে বড় নির্ণয় নিতে হবে তার। যেভাবে যেভাবে তার কাজ পূরণ হয়ে যায় এবং দেওয়াল গায়েব হয়ে যায় আর সেখানে পাখা পড়তে থাকে, তখন সেখানে একটি চমৎকার গর্ত তৈরি হয় এবং সে সেখানে প্রবেশ করে এবং সর্বশেষে রুমে প্রবেশ করে। এই চরণটি ভবিষ্যতের ছিল। এইখানকার একটি দেওয়ালে সকল মহাদ্বীপের নকশা করা ছিল। তার সোজাসুজি অন্য দেওয়ালে একটি বড় বাটন ছিল। সেই মানুষটি সেটি প্রেস করার জন্য এগিয়ে যায়। আর এইখানেই অদ্ভুতভাবে সিজন 1 এর গল্পটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।